কোনো এক সময় একটি ছোট ছেলে তার গরমের ছুটিতে তার দাদুর কাছে এসেছিল। সে তার দাদুর সাথে সময় কাটাতে খুবই ভালোবাসতো। সে তার দাদুকে বলল, দাদু, আমি যখন বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। তুমি কি আমাকে সফল হওয়ার সঠিক কোনো উপায় বলে দিতে পারো? তার দাদু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তখন ছেলেটিকে নিয়ে গেল এক পাশের নার্সারিতে দাদু, এবং সেখান থেকে দুটো চারা গাছ নিয়ে বাড়ি ফিরে এলো। তার মধ্যে একটি গাছকে তারা ছোট একটি টবে বসিয়ে ঘরের মধ্যে রেখে দিল, আর অন্য গাছটিকে বাড়ির বাইরে মাটিতে বসিয়ে দিল। তারপর দাদু ছোট ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় দুটি গাছের মধ্যে ভবিষ্যতে কোনটি ভালোভাবে বড় হয়ে উঠবে? ছেলেটি কিছুক্ষণ ভাবলো, তারপর বলে উঠল, যে গাছটি ঘরের মধ্যে রয়েছে সেটি বেশি ভালোভাবে বাড়বে, কারণ সেটা সকল বিপদ থেকে মুক্ত। আর বাইরের গাছটা তো সকল বিপদ, যেমন রোদ, বৃষ্টি, ঝড়, পোকা মাকড় সমস্ত কিছুর মধ্যে থাকবে। তখন দাদু মুচকি হেসে বললেন, ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তারপর ছেলেটি গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় তার মা বাবার সাথে ফিরে যায়। বছর চারেক পর ছেলেটি আবার ফিরে আসে তার দাদুর কাছে এবং দাদুকে বলে, শেষবার আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম সফল হওয়ার সঠিক উপায় বলে দেওয়ার জন্য, তখন তুমি কিন্তু কিছুই বলনি। এখন কিন্তু তোমাকে বলতেই হবে দাদু। দাদু তখন হেসে বলে, অবশ্যই, কিন্তু তার আগে তুমি এসে দেখে যাও ওই দুটো গাছ যেটা আমরা কয়েক বছর আগে বসিয়েছিলাম। ছেলেটিকে তখন দাদু নিয়ে যায় ঘরের ভেতরে বসানো সেই গাছটির কাছে, যেটি টবের মধ্যে একটুই মাত্র বড় হয়েছিল, এবং তারপর তাকে নিয়ে যায় ঘরের বাইরে একটা বড় গাছের সামনে। দাদু বলেন, দেখো, এটা হচ্ছে সেই গাছটা যেটা আমরা কিছু বছর আগে বাড়ির বাইরে মাটিতে বসিয়েছিলাম। দেখো এটা কত বড় হয়ে গেছে, ডালপালা কত বিস্তীর্ণ হয়ে রয়েছে। দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন তুমিই বলো কোন গাছটা বেশি বড় হয়ে উঠেছে? ছেলেটি উত্তর দিল, যেটা আমরা বাইরে বসিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কি করে সম্ভব? বাইরের গাছটিকে তো কত রোদ, ঝড়, বৃষ্টি, কত সমস্যা বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাও এটা কি করে এত বড় হয়ে উঠলো? দাদু হেসে বললেন, হ্যাঁ, বাইরের গাছটিকে অবশ্যই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সমস্যার সাথে মোকাবিলা করার কিছু লাভও আছে। বাইরের গাছটার কাছে স্বাধীনতা ছিল, যে তার নিজের শিকড়কে বিস্তীর্ণ করতে পেরেছে যতদূর সম্ভব। প্রকৃতির ঝড় এটা শিকড়কে আরও মজবুত করে দিয়েছে। আজকে গাছটি এতই শক্তিশালী যে ছোট কোনো ঝড় গাছটার কোনো ক্ষতি করতেই পারবে না। তাই আমি যেটা তোমাকে বলছি সেটা সবসময় মনে রাখবে। তুমি যদি সবসময় তোমার পছন্দের সব কিছু সহজেই পেয়ে যাও, তাহলে তুমি তোমার জীবনে সঠিকভাবে সফল হতে পারবে না। তুমি যদি পৃথিবীর সব বিপদের সাথে লড়াই করার যোগ্য হয়ে উঠতে পারো, তাহলে কখনোই জীবনের লক্ষ্য অর্জন করা তোমার কাছে অসম্ভব হবে না। কখনোই তোমার বিপদগুলোকে তোমার জীবনে চলার পথে বাধা বলে মনে করবে না। বিপদগুলোকে তোমার সাফল্যের এক একটা ধাপ বলে মনে করো। ছেলেটি লম্বা শ্বাস নিল, গাছটির দিকে তাকালো এবং বুঝতে পারল তার দাদুর কথাগুলো। হ্যাঁ বন্ধুরা, জীবনের সব বাধাগুলোকে বাধা না ভেবে সেগুলোকে অতিক্রম করতে শিখতে হবে। তাহলে কোনোদিনও কোনো বিপদ তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আশা করি আজকের গল্পটা তোমার জীবনে চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে। সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।